আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সৌন্দর্য সুন্দরে রূপান্বিত বাংলাদেশে চতুর্পাশের যে জিনিসগুলি আছে এর স্থানগুলির মধ্যে এটা একটা শহর। আর এই শহরের মধ্যে আমি আপনাদের কিছু স্থানগুলি দেখাবো যেগুলি সেরকম, যেমন এই আমার বাম পাশে দেখতেছেন যে ব্যবসাগুলি রয়েছে, এগুলি হচ্ছে নিত্যদিনের সঙ্গে স্ট্যান্ডার্ড লুঙ্গির মতো আর কি। তো যারা এর দায়িত্বে আছেন, যারা এগুলিকে সরানোর দায়িত্বে আছেন, তারা কি করতেছেন আল্লাহ মালুম, তারাই ভালো বলতে পারবেন। রাস্তাটা পুরোটা দখল করে আছে তারাই, যারা ফুটপাত, এবং প্রতিদিন কয়েক শো কোটি টাকা ট্রানজেকশন হয় এখানে। এটা শুধু সিলেটে না, বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলে সর্বত্রই। আর এটা হচ্ছে সেই কিং ব্রিজ। গত কিছুদিন পূর্বে মিনিমাম কয়েক কোটি টাকা খরচ করে কিন্তু এখানে সংস্কার কাজ করা হয়েছে। টাকা কার পকেটে গেছে আল্লাহ মালুম। আর দ্বিতীয়ত হচ্ছে এই সংস্কার কাজ কি সংস্কার করেছে আল্লাহ তাআলাই জানে। আর বাংলাদেশের ইট পাথর মনে হয় বিদেশের ইট পাথর হচ্ছে আলাদা, কারণ হচ্ছে এখানে বিরাট বড় একটা বিজনেস বাজার খুলে দিয়েছে। কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশে সবকিছু বিজনেস, এখানে শুধু বিজনেস, দোকান 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 দোকান। মানুষ যে একটু স্বস্তি করে হাঁটবে বিকাল পারে, সেই সুযোগটা কিন্তু এখানে নেই। তো জানি না এদেরকে উঠাইতে গেলে কি সমস্যা। আর দ্বিতীয়ত হচ্ছে এত কোটি টাকা খরচ করে যে সংস্কার করলো, ফাটল ঠিকই রয়ে গেছে। তো সরকার থাকাকালীন এই কাজ করা হয়েছে, এটার কোনো পরিবর্তন নেই। আর মোটামুটি ব্রিজটাকে পুরোটাকে বিজনেসের ব্রিজ করে দিলে সবচেয়ে ভালো হতো। কারণ হচ্ছে বিজনেসই যখন তারা করতেছে, আর একটু সুবিধা করে দিলে তারা বিজনেসটা আর একটু করতে সুবিধা হতো। তো কিছুই বলার নেই, এই দেশটা লুটপাটের দেশ। আর লুটপাটের দেশ এই জন্য বলতেছি যে দেশটাকে আসলে মায়া কেউ করে না, সবাই শুধু নিজের ব্যাংক গুছাতেই ব্যস্ত, নিজের অর্থ সম্পদ বাড়ানোতে একদম ব্যস্ত হয়ে আছে। আসলে দেশটার প্রতি কারো মায়া মহব্বত নেই, নেই বললেই চলে। যদি কারো মায়া থাকতো তাহলে দেশটার প্রতি একটা আন্তরিকতা থাকতো। তো এর আগে সরকার যা করেছে তো করেছেই, আমরা চাই না এমন কোনো সরকারকে। আর ইসলামে কিন্তু এই যে একটা গণতন্ত্রের নামে একটা বিষয় আছে, এগুলোর কিন্তু কোনো সাপোর্ট নেই ইসলামে। ইসলামে সাপোর্ট আছে একমাত্র আপনি রাজতন্ত্রের মতোই, যে একটা একক সরকার এবং তার বাক স্বাধীনতা থেকে শুরু করে সব স্বাধীনতা রয়েছে, যে আরেকজনের কাছে হাত পাততে হবে না, যেমনটা আমাদের পূর্বের যারা আছে তারা করে গিয়েছে। আর বর্তমানে যেটা আপনার যদি রাজনীতি কীভাবে চলে, এক একজনের ক্ষমতা এক এক রকম, দল সামলাতে গেলে দেখা যায় অনেক লোক থাকে, এদেরকে আসলে দল চালাতে গেলে অনেক অনেক টাকা নষ্ট হয়। তো এতে ব্যয়বহুল খরচ বেশি এবং সরকারের খরচও হয়ে যায় বেশি। আর এই কাজটা করতে গেলে দেখা যায় সরকার বলতে দেশের অনেক ক্ষতি হয়ে যায়, তাদেরকে লালিত পালিত করতে হয়। তো এই লালিত পালিত দরকার কি? এই যে এখন যেমন আছে এমনি থাকুক, চেয়ারম্যান মেম্বার কোনো দরকার নেই, তার জন্য আপনার ইউনো আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, ওনারাই যথেষ্ট। তার যার এরিয়াতে এরকমভাবে তত্ত্বাবধান করবে। আর আমরা তত্ত্বাবধান সরকারকে বর্তমানে সাপোর্ট করতেছি, এবং অনেকেই করতেছে, শুধু আমি নয়, আরও অনেকে যারা আছে সকলেই করতেছে, এবং এইটাই স্বাভাবিক। এখন মানুষ স্বস্তি বোধ করতেছে, কোনো দালাল, দুর্নীতি, চাঁদাবাজ এগুলার মোটা প্রশ্ন নেই। তবে একটা দল আছে যারা বর্তমানে আইন শৃঙ্খলাকে ডিস্টার্ব করার জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নস্যাৎ করার জন্য তারা কাজ করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমের দুষ্কৃতিকারীরা, যারা যেন বুঝতে পারে যে সরকার ব্যর্থ, এরকম একটা কাজ অপচেষ্টা চালাচ্ছে আর কি। তো শহরের পরতে প্রত্যেকটা স্থানই কিন্তু যানজট পূর্ণ থাকে, মুক্ত নয়। সকালবেলা যাদের আসেন তখন থাকে একরকম, এদিকে কিন্তু 12 মাস 24 ঘন্টায় ব্যস্ততার মধ্যেই থাকে। কারণ হচ্ছে কি জানেন, এখানে মানুষ যারা সকালে আসে তারা রাত্রে যায়, আর রাত্রে যারা আসে তারা সকালে যায়। সুতরাং এখানে 24 ঘন্টায় একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ থাকে। এই পথগুলোতে মানুষের কত রকমের
দেখতে পাওয়া যায়। আর দেখেন কত বড় রাস্তাটা, 2টা বাস রাখছে, একটা বাস চলার মতো মানে মাত্র জায়গা রেখে দিয়েছে। বাসগুলি খুব ডিস্টার্ব করে, এগুলোকে আইনের আওতায় আনা খুবই জরুরি। এবং কত বড় একটা বাস টার্মিনাল করে দেওয়ার পরেও কোনো সমাধান নেই, সুরা নেই, তারা শান্ত না এবং শান্তিতেও না। তারা চায় এই রাস্তা যতটুকু রাখা হয়েছে এই রাস্তাটুকু তারা যেন দখল করতে যেত, তাহলে হয়তো ভালো হইতো। জীবনটাকে একদম শেষ করে দিচ্ছে। আইনের আছে, আইনের প্রতি শ্রদ্ধা নেই কারো। আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, আইনের প্রতি সম্মান থাকতে হবে এবং আইনের সুষ্ঠু প্রয়োগ করতে হবে। যারা প্রয়োগ করেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, যেন আপনি যে আইন প্রয়োগ করছেন আপনার আইনটা কতটুকু যুক্তিযুক্ত। তো যাক, কথা বেশি হয়ে যাচ্ছে, আর বেশি বাড়াবো না কথা। তো আপনাদেরকে বিভিন্ন স্থানের যে পরতে চিহ্নগুলি এগুলি আমরা দেখানোর চেষ্টা করি, আর এগুলোই চেষ্টা করতেছি দেখানোর জন্য আপনাদেরকে। আমরা মোটো ব্লগে এগুলি দেখাই সবসময়, যে রাস্তার বিভিন্ন জায়গা, বিভিন্ন দর্শনীয় স্থান। সবসময় তো আর সব জায়গায় যাওয়া যায় না, সব জায়গায় যাওয়াও হয় না। এই যে একটা আমার ডান পাশের কাজ দেখতেছেন, এটা করা হচ্ছে মনে হয় আমার মুঘল আমল থেকে, আজও করতেছে। এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কারণ হচ্ছে এগুলা কোন দিন যে বন্ধ হবে আল্লাহ পাকই জানে, এত বড় খারাপ। তো আসলে কন্ট্রাক্টরকে দোষ দিলে হবে না, যারা সরকার ছিলেন তারাই এগুলাকে এইভাবে রেখে গেছেন যেন এইভাবেই থাকে এবং কাজকাম যেন ঝুলে থাকে এবং কাজের যে কাজের মানটা যেন ভালো হয়। তো গত কিছুদিন পূর্বে দেখলাম এই রাস্তাটাকে সংস্কার হয়েছে, পট্টি মারা হয়েছে। এই যে পট্টিগুলি মারে, কাজগুলি করে, তারা কিন্তু ঠিক মতো করে না। আমি বুঝতে পারি না এই দেশের সরকার করে কি। এখন সরকার নেই, দলীয় সরকার নেই, কোনো দরকার নেই। কারণ হচ্ছে দলীয় সরকার থাকলেই এই যে 2%, 3%, 5% শুরু হয়ে যায়। এই 2%, 3%, 5% বেড়া করার পরে সরকারটাই দেশটাই বাজেয়াপ্ত হয়ে যায়। আর এখন কেউ নাই, এখন আর আলাল দুলাল জব্বার কুদ্দুস নাই। রহিম ভাইয়ের দলের লোক, কুদ্দুস ভাইয়ের দলের লোক, আব্বার দলের লোক, আমার আব্বা অমুক, আমার আব্বা সেই রকম, এইগুলো নাই। এখন আর কোনো সমস্যা নাই, কারণ দলীয় সরকারের বেড়াকলে চাপে প্রশাসনও কাজ করতে পারে না। কারণ হচ্ছে অমুক জায়গা থেকে ফোন আসে, অমুক জায়গা থেকে ফোন আসে, এই মন্ত্রী ফোন দেয়, সেই মন্ত্রী ফোন দেয়। এখন আর কোনো মন্ত্রী ফোন দেয় না, কোনো কারবার নেই, কিচ্ছা কাহিনী নেই, যার যার কাজ শেষই করতেছে। আমার সামনে যে রাস্তাটা দেখতেছেন, এই যে সামনে যে রাস্তাটা চলতেছে, রাস্তাটা কিন্তু কার্পেটিং করা হয়েছে গত কিছুদিন পূর্বে তত্ত্বাবধায়কের হাত ধরে। এখন আর অমুক ভাই সুমুক ভাই নাই, এটাই ভালো। কারণ অমুক ভাই সুমুক ভাই যতক্ষণ থাকবে ততক্ষণই যন্ত্রণার মধ্যে থাকবে, জালিয়াতে অবস্থায় থাকবে। তো আমাদেরকে যদি বাঁচতে হয়, এই অমুক ভাই সুমুক ভাইয়ের দল থেকে বাঁচতে হলে এইভাবে চলতে হবে, একটু সেফ কাস্টডি চলতে হবে আমাদের। তো সেফ চলতে হলে কী করতে হবে? আমাদের সেফ চলতে হলে সব সময় একটু বেছে শুনে চলতে হবে। আমি সবসময় বলি তত্ত্বাবধায়ক থাকুক, তত্ত্বাবধায়ক থাকলে আপনার অমুক ভাই সুমুক ভাই আমাকে জন্য আমি কার দলের লোক এই জিনিসটা থাকবে না। তো অন্যায়ের একটা প্রতিবাদ চলে আর কি। আর এই সরকার না থাকার কারণে এখন আর অমুক ভাই সুমুক ভাইয়ের কোনো স্থান নেই। আল্লাহ মাফ করেছে, অনেক মানুষ শান্তিতে আছে। এখন মানুষ কিন্তু অশান্তির মধ্যে ছিল এতদিন। আর যারা শান্তিতে ছিল বুঝতে হবে তারা দলীয় লোক, কিছু লোক ছিল তারা নিজের স্বার্থটাকে ভালো করে দেখে, নিজের স্বার্থ ছাড়া আর কোনো কিছুই বোঝে না। তো নিজের স্বার্থটাকে শুধু দেখলে হবে না, যা রুজি করছে করছে, এরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর যারা পালাতে পারেনি তারা তো জেলখানায় আছে, দরাছোর মধ্যে আছে। এই রাস্তাঘাটে চলতে গেলে দেখা যায় কত রকমের মানুষ, কত রকম থেকে আসে, কত রকমের হয়, কত রকমের চলাফেরা করে। কিন্তু বর্তমান সমাজের মধ্যে এই যে একটা জিনিস, এই জিনিসটা কিন্তু উপলব্ধি করা যায়। এবং আপনি যেখানে জিজ্ঞাসা করবেন, যাকে জিজ্ঞাসা করবেন, সে কিন্তু আপনাকে এক বাক্য উত্তর দিবে যে রাজনীতি নেই, দলীয় সরকার নেই, দুর্নীতি নেই। কারণ দলীয় সরকার থাকলেই আপনার দল চালাতে হবে, অফিস চালাতে হবে। এই একটা অফিসের নামে, দলের নামে যত রকমের দুর্নীতি আছে এগুলো মানে চলমান থাকে।
আর গত 16 বছরে কিন্তু শেখ হাসিনা সরকার শিখিয়ে দিয়ে গেছে কিভাবে দলে টিকে থাকতে হয় এবং কিভাবে গুম খুন হত্যা করতে হয়। তো রাজনৈতিক কোনো কথাবার্তা আমি বলতে চাচ্ছি না, প্রত্যেকটা দলে যে সে আর শিক্ষা দিবেন পরবর্তীতে আপনি তাই পাবেন। আর আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু কার্পেটিং করা হয়েছে এবং রাত্রে মনে বাকি এই সেটটা ডান্সারটাও কার্পেটিং করবে। তত্ত্বাবধায়ক থাকলে অনেক সুবিধা আছে, তত্ত্বাবধায়ক থাকলে আপনার সুপারিশ থাকে না বললেই চলে, কারণ হচ্ছে যারা সুপারিশ করে তারা দেশেই নেই, কেউ কোনো ক্ষমতাই নেই। আর অনেকে আছে আপনার দলে যাওয়ার জন্য একরকম পাগল হয়ে গেছে। তো পাগল হলে চলবে না, ছাগল হলে চলবে না। ছাগল আমরা জব করে খেয়ে ফেলবো, সমস্যা নেই। যারা আমজনতা আছে তারা কখনোই চায় না কোনো দলীয় সরকার আসুক, কোনো দলীয় সরকারের অধীনে দেশ চলুক। কারণ দেশ বর্তমানে যেভাবে চলতেছে খুব ভালো চলতেছে, আমরা এইভাবেই চাই, এইভাবেই দেশ চলুক। কোনো রাজনৈতিক সরকার আসার কেউ আশা করে না, সাধারণ যা জনগণ আছে আপনি মতবাদ জিজ্ঞাসা করলে চলবে, জানতে পারবেন। কারণ অমুক ভাই সুমুক ভাই এই ভাই সেই ভাই এগুলার রেশাতলে পড়ে দেশটাই শেষ। আর দুর্নীতি তো আছেই, এখন কিন্তু যে কেউ জবাব দিতে হবে। আপনি একচাটিয়া কোনো একঘেয়েমি হবে না, একঘেয়েমি চলবে না। এখন জবাবদিহিতার আওতায় সবাইকে আসতে হয়, সবাই জবাব করতে হয়, জবাব দিতে হয়। যার কারণে অনেকের পছন্দ হয় না যে এইভাবে চলমান থাক, কারণ তারা চায় তাড়াতাড়ি রাজনীতি আসুক। আমি এই যে রাস্তা থেকে 2%, 5%, 10% এগুলো পার্সেন্টেজের হিসাব করে আমি খাই, কারণ রাস্তা চলতেছে, রাস্তা করতেছে, কোনো পার্সেন্টেজ যাচ্ছে না তার পকেটে, তার তো কপালের হাত। তো এই যে রাস্তা করতেছে, আমার ডান পাশে যে রাস্তাটা দেখলেন এই রাস্তা, এখান থেকেও কিন্তু 2%, 5% যাওয়ার কথা। এই যে সামনে রাস্তা, ট্রেন আসছে, খুব সুন্দর একটা মুহূর্ত। আমার ডান পাশে ট্রেন চলতেছে। আসলে এইরকম মুহূর্তগুলি কিন্তু অনুভব করা যায় অন্যরকম ভাবে, খুব খুব সুন্দর। যাক, আমি এরকম সিচুয়েশন কখনো পাইনি যে আমার ট্রেন চলেছে। এখন আর এই 2%, 5% আর 10% নেই। রাজনীতির বিষয়টাই ভিন্ন। রাজনীতি তত্ত্বাবধায়ক থাকুক, এটাই ভালো। আমরা তত্ত্বাবধায়ক থাকি, সকলে তত্ত্বাবধায়ক থাকুক, তত্ত্বাবধায়ক ভালো। তত্ত্বাবধায়ক থাকলে দুর্নীতিগ্রস্তরা দুর্নীতি করতে পারবে না। আর যে ছাগল, এক ছাগলে 3 জনকে পাগল করে দিচ্ছে, ছাগলের মালিককে তো দিচ্ছি ধ্বংস করে, কত করে যেতে আপনি যে ছাগল কিনছে তারও পুষ্টি শেষ। সবকিছু মিলিয়ে দুর্নীতি মুক্ত সমাজ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই। আর দুর্নীতি কারোরই কাম্য না, কেউই পছন্দ করে না। দুর্নীতি কার পছন্দের বিষয় না। দুর্নীতিবাজদেরকে কেউই ভালোবাসতে চায় না। এরা জায়গায় জায়গায় ডিস্টার্ব করে। এখন যে দুর্নীতি করতেছে সেটাই কিন্তু অনলাইনে আসার পরে বেশি উঠতেছে। আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গার বিভিন্ন স্থান ভিডিওগুলি দেখিয়ে থাকি। আর আমরা যাত্রাপথে আপনাদেরকে সকলগুলি স্থান উপলব্ধি করারও চেষ্টা করি। তো বাংলাদেশটা অনেক সুন্দর। আমার দুই পাশে যে ছোট ছোট গাছগুলি দেখতেছেন এগুলো ঔষধি গাছ, আসলে ঔষধি গাছ। কারণ আল্লাহ তাআলা কোনো গাছকে অহেতুক সৃষ্টি করেন নাই। মহান রব্বুল আলামিন বান্দার কল্যাণেই সবগুলি করেছেন। কেউ নিজের প্রয়োজনে ব্যবহার করে, আবার কেউ নষ্ট করে। তো আল্লাহ তাআলা এগুলো সব বান্দার জন্য দিয়েছেন। আমার বান্দার জন্য এগুলো ব্যবহার করে সুস্থ থাকে এই আশায়, এবং সুস্থ থেকে যেন আল্লাহ তাআলার ইবাদত করেন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই জায়গায় প্রচুর গাছ ছিল, কিন্তু আজ গাছ নেই। দেখছেন, একদম নিরিবিলি হয়ে আছে, স্তব্ধ নীরব পরিবেশ। এভাবে যদি গাছ কাটতে থাকে বেশি দিন নেই, আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশটা মরুভূমিতে পরিণত হবে। গাছ লাগাতে হবে প্রচুর পরিমাণে। আপনি যত গাছ লাগাবেন আপনি তত অক্সিজেন পাবেন, এবং এই দেশটা কিন্তু ততটাই সুন্দর হবে। কারণ যদি সুন্দর চান তাহলে গাছ লাগান, এটা আমার কথা না। অক্সিজেনের ভান্ডার হচ্ছে আমাদের সুন্দরবনের একটা কিছু অংশ, আর দ্বিতীয়ত হচ্ছে ম্যানগ্রোভ বন, আপনার অ্যামাজন জঙ্গল, এটা হচ্ছে হার্ট বিশ্বের। তো সবকিছু মিলিয়েই
মহান সৃষ্টিকর্তার যে সুন্দরের যে অপরূপ সৌন্দর্যটা, এটাকে ধ্বংস করা যাবে না। আমি যে রাস্তাটাতে যাচ্ছি, রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা রাস্তা, এবং গাছগুলি কিন্তু দুই ধারে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। তো ভালো চাইলে অবশ্যই এই গাছগুলোকে রাখবেন, গাছ যত্ন করবেন। গাছ যদি যত্ন করেন অবশ্যই আপনি এর কাছ থেকে প্রতিফল কিছু পাবেন। আমি কোথায় যেন একটা শুনেছিলাম যে সৌরজগতের মধ্যে একমাত্র পৃথিবী ছাড়া আর কোথাও কোনো গাছ নেই। হীরার চেয়ে মূল্যবান যদি কোনো জিনিস থাকে সেটা হচ্ছে বৃক্ষরাজি। কারণ বৃক্ষরাজি একমাত্র পৃথিবীতেই আছে, এই সৌরজগতে, সৌর মহাসমুদ্রের মধ্যে আর কোথাও নেই। কত সুন্দর একটা পরিবেশ দিয়ে যাচ্ছি, দেখলেই তো আসলে ভালো লাগে। যানজটযুক্ত শহর থেকে দূরে চলে আসা, আস্তে আস্তে চলছে যাত্রাপথটাও চলছে। আপনাদের ভালো লাগা, ভালোবাসা সবসময় আমাদের পাশে থাকে, আপনারা আমাদেরকে ভালোবাসবেন, এই জিনিসগুলোই আমরা সবসময় উপলব্ধি করে থাকি। প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর, দেখছেন আবহাওয়াটা যেরকম ঠান্ডা, নিরাল পরিবেশ, তদ্রুপ এই যে গাছগাছালিগুলো সুন্দর, আকাশটা যেরকম শান্ত আছে, সূর্যটা পড়ে গেছে, পরিবেশটাও কিন্তু খুব সুন্দর শান্ত। আমার দুই পাশে খুব সুন্দর, রাস্তাটাও বেশ সুন্দর। ক্যামেরায় উঠতেছে কিনা জানি না, এরকম উঠতেছে। তো সবকিছু মিলিয়ে শান্ত, সুন্দর, সুশ্রী একটা পরিবেশের মধ্যে কিন্তু আমরা জীবনযাপন করতেছি। আমি সিনজিটার পিছনে পিছনে যাচ্ছি ইচ্ছা করি, কারণ পরিবেশটা খুবই সুন্দর। এই জন্য যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে জুড়ে চালানোর কোনো মানা নেই, কারণ পরিবেশটা খুবই সুন্দর, শান্ত, ঠান্ডা, নিরিবিলি। ডান পাশ দেখতেছেন একদম দুদুমুরু, একদম মাঠ, শান্ত ঝুড়ে দূর দূরান্ত যায় এই মাঠে। আর রাস্তাটা বেশ সুন্দর, সুচারু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে এটাই দেখানোর চেষ্টা করেছি, আপনাদের ভালোবাসা, আপনাদের চাওয়া পাওয়া, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে আপনারা লাইক, শেয়ার, ফলো, তারপরে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা আরো সুন্দর ভিডিও বানাতে আগ্রহ হই। আসসালামু আলাইকুম।